আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো আপনারা কবুতর ক্রয় করার পরে কবুতরকে কিভাবে শিকারি বানাবেন, কবুতরকে কিভাবে বাসা চেনাবেন, কবুতরের ঘরটা চেনাবেন সেই সম্পর্কে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কবুতরের ঘরটি বানানো হয়েছে এবং এই জায়গায় কিন্তু একটি ঝুড়ি দিয়ে কবুতরের যে ঘরের যে দুইটা মুখ এই জায়গায় কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। আসলে কবুতর আপনারা যখন হাট থেকে নিয়ে আসেন কিংবা কোনো জায়গা থেকে নিয়ে আসেন, দেখা যায় যে ছাড়ার পরে কবুতরগুলো চলে যায় অনেক সময়, কিংবা খুব চেনে না, গাছে বসে থাকে। সেই সম্পর্কে আজকে যদি ভিডিওটি দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। কবুতরকে যে কবুতরগুলো দুইটা ভাগে ভাগ করে রাখি, এক হচ্ছিল যে কবুতরগুলো হাট থেকে ক্রয় করবেন, আর যে কবুতরগুলো আপনারা হাট থেকে ক্রয় করে আনছেন কিন্তু সেইগুলো গাছে বসে থাকে। দুইটা ভাগে আজকে আমরা ভিডিও করব। আশা করি যারা নতুন কবুতর পালক কিংবা আপনারা কবুতর পালন শুরু করবেন কিন্তু কবুতর উড়ে চলে যাবে এই ভয়ে থাকেন, তাদের জন্য এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন এই কবুতরের ঘরটি, এই জায়গায় কিন্তু একটি ফলের ক্যারেট দিয়ে কবুতরের যে দুইটা যে মুখ, এই দুই মুখের মধ্যে দেওয়া হয়েছে। এবং এই জায়গায় কিন্তু আমরা গুনা দিয়ে একটু সাপোর্ট দিয়ে দিচ্ছি যেন এটা যেন পড়ে না যায়। এই জায়গায় কিন্তু পানির পাত্র এবং এই জায়গায় খাবারের পাত্র। এই কবুতরগুলো কেনা হয়েছে বেশ কিছুদিন আগে। তখন আমার কবুতরের এই ঘরটা রেডি করা ছিল না, বানানো ছিল না, তো একটু কম দামেই পেয়েছিলাম। তো কম দামের কারণে ওই যে বলে না যে সস্তায় বস্তা ভরা, ওই রকম দেশি জাতের কবুতর সেইগুলো হচ্ছিল পাশের বাড়ি থেকে, কয়েকটা বাড়ি পরে হচ্ছিল সেই বাড়ি থেকে ক্রয় করা হয়। যেহেতু কাছাকাছি, তো এমনিতে পাক বেঁধে ছেড়ে দিলে সেই বাড়িতে চলে যাবে। তো সাথে সাথে আমার চাচাও কিছু কবুতর কিনছিল 3টার মতো, সেইগুলো পাক বেঁধে রাখছিল, কিন্তু তারপরে যখন খুলে তখন হচ্ছিল চলে যায় কবুতরটা। তো আমরা যে পদ্ধতি যেটা করছি, দেখুন কবুতরের খোপের ভেতরে এই খোপ এবং এই খোপ, দুই খোপ যেন চিনতে পারে সেই কারণে আমরা একটি ক্যারেট এই জায়গায় দিয়ে দিয়েছি। ক্যারেট দেওয়ার কারণ হলো এই জায়গায় যে বাহিরের যে পরিবেশ, 3 সাইডের যে পরিবেশ, এই 3 সাইডের পরিবেশ কিন্তু ওরা কিন্তু প্রতিদিন কিন্তু দেখে। পাশাপাশি এই জায়গায় কিন্তু খাবার খাইতেছে, এটা কিন্তু ওদের একটা অভ্যাস হইতেছে। আর দ্বিতীয় যেটা হইতেছে, একটা খোপ থেকে আরেকটা খোপে যাইতেছে, সেই ক্ষেত্রে কিন্তু ওদের বাসাটা একটু ভালোভাবে চিনতেছে, ওদের খোপটা একটু ভালোভাবে চিনতেছে। তো এভাবে যদি আপনারা করেন সেই ক্ষেত্রে আপনাদের কবুতর হারিয়ে যাওয়ার ভয়টা খুবই কম থাকে, এবং হলো কবুতরগুলো যাওয়ার মানে যে জায়গা থেকে কিনছেন সেই জায়গায় যাওয়াটা, এই সম্ভাবনাটা খুবই কম থাকে। দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা যখন প্রথম যখন আনি একটা খাঁচার ভিতরে রাখি, তো সেই জায়গায় ডিম দিয়েছিল, তো সেই ডিমগুলো আমরা উঠিয়ে ফেলি, পরবর্তীতে সেগুলো ভেজে খেয়ে ফেলি। আর পরবর্তীতে যে আবারও ডিম দেয় তখন হলো আমরা একটা ক্যারেটের ভিতরে 2টা ক্যারেট একাত্র করে সেই জায়গায় আমি একটা ওদের সুন্দর করে একটা বাসা বানিয়ে দিয়েছিলাম। সেই জায়গায় ওরা বাচ্চা তুলছিল, দেখুন এই জায়গায় সেই বাচ্চাগুলো। তো আবার কিছুদিন পরে কিন্তু ডিমে চলে আসে, সেই কারণে ডিমটা যেন ওরা যেন নষ্ট না করে ফেলে, বাচ্চারা যেন পারে নষ্ট না করে ফেলে, সেই কারণে কিন্তু আমরা আরেকটি খোপের ভিতরে ওদের চলাচলের একটা রাস্তা তৈরি করে দিচ্ছি, যেন ওরা যদি ডিম যখন পারে তখন কিন্তু এই সাইডেরটাই ডিম দিবে। তো আপনারা এভাবে করতে পারেন, আশা করি আপনারা এইভাবে করলে সফল হবেন। আবার এই কবুতরের পাক বেঁধে দিবেন। যদি হাট থেকে দূর দূরান্ত থেকে কিনে আনেন তাহলে এত কিছু করার প্রয়োজন নাই, শুধু ঝুড়িটা 3 দিন বা 4 দিন দিয়ে রাখতে তারপরে খুলে দিলেই হবে পাক বেঁধে। আর যদি আপনারা দেখেন যে কবুতর পাশাপাশি বাড়ি কিংবা কবুতর আনার পরে গাছেও চলে গেছে, তো আপনারা কবুতর কোনোভাবে ধরছেন, তাহলে আপনারা মোটামুটি 7-8 দিন কবুতরের এই যে ঝুড়ি, এটা হচ্ছিল ক্যারেট, এই ক্যারেটগুলো আপনারা এভাবে দিয়ে দিবেন, পাশাপাশি পাক বেঁধে দিবেন। সেই ক্ষেত্রে এভাবে 7 দিন রাখবেন এবং পাখা বাঁধা অবস্থায় আরও 7-8 দিন রেখে দিবেন, তাহলে কবুতরগুলো হারাবে না, কবুতরগুলো খোপগুলো অবশ্যই চিনবে। এবং আপনারা সবচেয়ে একটা সহজ পদ্ধতি হচ্ছিল, কবুতর যখন ডিম দেয়
কিংবা বাচ্চা তুলে বাচ্চা ওঠে, তখন হচ্ছে হলো আপনারা ছেড়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে ওদের হারিয়ে যাওয়ার ভয়টা খুবই কম থাকে। কিংবা যে জায়গা থেকে আপনারা নিয়ে আসেন সেই বাড়িতে চলে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। আপনারা এভাবে যদি কবুতরকে যদি এভাবে যদি চেনান, এভাবে যদি আপনারা পদক্ষেপগুলো গ্রহণ করেন, তাহলে আপনাদের কবুতরগুলো হারাবে না, কবুতরগুলো আর যাবে না। নতুন জায়গায় ওরা খাপ খাওয়াই নেবে। এবং এই জায়গায় ওদের জন্য অবশ্যই পানি রাখবেন। পানির মধ্যে যেহেতু ওরা আটকা রয়েছে, সেই ক্ষেত্রে ওদের অবশ্যই ভালো খাবার দিবেন এবং পানির পাত্রে ভিটামিন মিক্স করে দিবেন। সেই ক্ষেত্রে ওরা কিন্তু আটকা থাকা অবস্থায় কিন্তু ডিম দেবে, বাচ্চা করবে। এই জায়গায় কিন্তু দুইটা কবুতরের বাচ্চা মাশাআল্লাহ। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই যে দুই খুব একাত্র করে দেওয়ার কারণে এই জায়গায় কিন্তু ডিম দিয়েছে। এই দেখুন মাশাআল্লাহ। আমাদের কবুতরগুলো ছেড়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় ঝুড়ি ক্যারেট এবং এই জায়গায় কিন্তু খাবার দেওয়া হয়েছে, পানির পাত্র দেওয়া হয়েছে। আজকে একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি নামছে, তো এরা হচ্ছে উড়াল দিয়ে বেশি দূর যাইতে পারবে না। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কিন্তু এখন ছেড়ে দিয়েছি। এই দেখুন, এটা কিন্তু এই যে নতুন যে বাচ্চাটা, সেই বাচ্চাটা কিন্তু এই জায়গায় কূপ থেকে হচ্ছে হলো দেখতেছে। আর এটা হচ্ছে বড় কবুতর। এই বড় কবুতরটাকে কিন্তু করা হয়েছে, পাক বেঁধে দেওয়া হয়েছে যেন ও দূরে কোথাও উড়ে পালিয়ে না যেতে পারে, সেটার জন্য। তো কিন্তু খুব একটা দূরে যেতে পারবে না, যেহেতু অনেকদিন আটকে রাখা হয়েছিল, সেই কারণে কিন্তু ওর পাখা একটু জ্যাম হয়ে গেছে। ওর একটু উঠতে একটু 1-2 দিন সময় লাগবে, বাহিরের প্রকৃতির সাথে খাপ খাইয়ে নিতে। এটা কিন্তু নতুন কবুতর। তো যদি দেখি যে আজকে কোনো প্রবলেম হচ্ছে না, ওর কিন্তু 7টা পর বেঁধে দেওয়া হয়েছে পাক নাই, সেই ক্ষেত্রেও তো পরগুলো একটু করে দিব, কমিয়ে দিব। ও কিন্তু নামার জন্য চেষ্টা করতেছে। আর আপনারা চাইলে যদি দেখেন যে কবুতরগুলো পাক বেঁধে রাখার কারণে হয়ে গেছে, একটু জ্বর আসছে, তাহলে ফার্স্ট ভেট কিংবা রেনামাইসিন এগুলো আপনারা একটা কোর্স করে নিতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনারা। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।